আসসালামু আলাইকুম। আমি যেভাবে গুটি কলম করি সেভাবে আপনাদের শিখাই দিচ্ছি। সুন্দর মতো করে চেপে 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 কোকোপিটটা আমি পলিথিনে ভরে নিয়েছি। সুন্দর করে চেপে একদম টাইট করে দিতে হবে, হালকা ফুলকা করে দিলে হবে না, টাইট করে দিতে হবে। তো আমি যেই বাগান বিলাসটা করতেছি সেটা হলো সিলভার লিফ থাই ডিলাইট। খুব সুন্দর ফুলটা হয়, পিঙ্কের মধ্যে সাদার একটা শেড থাকে আর অনেক ভালো ব্লুমিং হয়, খুব ভালো লাগে দেখতে। তো একটু চেঁচে দিয়েছি, একটু আপনি ধারওয়ালা কোনো অস্ত্র দিয়ে একটু চেঁচে দেবেন, ব্লেড বা কোনো ধারওয়ালা কিছু দিয়ে। এভাবে দিয়ে একটু রুট হরমোন আমি লাগাই দিয়েছি। রুট হরমোন বিভিন্ন সারের দোকানে পাওয়া যায়। তো এইভাবে আমাকে একটা আমারই কাস্টমার, রিপিট কাস্টমার, ও আমাকে এনে দিয়েছিল, আমার কাছে ছিল না, সে এনে দিয়েছিল কোকোপিট আর রুট হরমোন এনে দিয়েছিল। এই পলিও দিয়েছিল সেই। এই পলির মধ্যে এভাবে একটু কেটে দিয়েছি, মধ্যে দিয়ে বীজখান দিয়ে কেটে দিয়ে ডালের যে অংশটা কেটেছি ওইখানে এইভাবে চেপে ঢুকাই দিয়েছি। এইভাবে চেপে ঢুকাই দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। দেখলে সম্পূর্ণ ভিডিও কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। এভাবে আমি মধ্যে দিয়ে ভালো করে চেপে ধরে বন্ধ করে মানে টাইট করে বেঁধে দিয়েছি। এটা একটা পদ্ধতি গেল। এভাবে এখন তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে এই চারা ভালো হয়। ডাল কেটেও হয়, ডাল কেটে সম্পূর্ণ হয় না, বালুর মধ্যে বসাতে হয়, বালুর মধ্যে সম্পূর্ণ হয় না। তো কিভাবে ওই প্যাকেটে করে আমি ডাল কেটে চারা করি সেটাও আবার একদিন দেখাবো। আজকে এভাবে দেখালাম একটা গাছে কিভাবে 2 রকম পদ্ধতিতে করলাম, সম্পূর্ণ দেখেন। তো আর একটা চেঁচে নিলাম, ওইটা বেঁধে আর একটু চাঁচলাম, চেঁচে আবার রুট হরমোন লাগালাম। রুট হরমোন লাগিয়ে তারপরে আবার এটা আবার আলাদা করে কোকোপিটটা পানি দিয়ে ভিজাই নিয়েছি। কোকোপিট পানি দিয়ে ভিজাই নিয়ে তারপরে হচ্ছে পলির মধ্যে নিয়ে নিলাম, পানি দিয়ে ছেনে নিলাম। পানি দিয়ে ছেনে নিয়ে তারপরে ওই কাটা অংশটা একটা এইভাবে লাগাই দিলাম পলি দিয়ে। পলি দিয়ে এভাবে লাগাই দিয়ে তারপরে সুন্দর মতো করে বেঁধে দিয়েছি। একটা জিপ লকে যে টাইট এয়ার টাইট এটা দিয়ে বেঁধে দিয়েছি জিপ লক। তারপরে আবার এই যে এটা দিয়ে বেঁধে দিলাম দড়ি দিয়ে। এভাবে বেঁধে দিলে 2 রকম পদ্ধতি, 2-3 রকম পদ্ধতি হয়ে গেল। একটা ডালে 3টা করেছি। তো এই ডালের থেকে কিছু আবার চিকন ডালগুলো থেকে আবার চারা করব। এখান থেকে একটা কেটে চারা বসায় দেখব, এটাও দেখাবো। আমি স্লিপিং বিউটি বা অন্য আর ভ্যারাইটিগুলো কীভাবে করি ওইটা দেখাবো। আর এটা সম্পূর্ণ যখন হয়ে যাবে তৈরি, এটাও দেখাবো।